হাই। সো আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভিপিএন। আমরা অনেকেই ভিপিএন ইউজ করি, বাট ভিপিএনটা কী অ্যাকচুয়ালি জানতে হবে। সো ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তার মানে কি, এটা একটা প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করে, সেটা হচ্ছে ভার্চুয়ালি। কীরকম? ধরুন আপনার বাড়িতে 10টা কম্পিউটার আছে এবং আপনি চান যে 10টা কম্পিউটার আপনার বাড়ির কম্পিউটার থেকেই অ্যাক্সেস করা যাবে, বাইরের কোনো জায়গা থেকে অ্যাক্সেস কেউ করতে পারবে না। আপনি চান না যে ওই কম্পিউটারটা ইন্টারনেটে কানেক্ট হোক। যেমন ধরুন কোনো একটা বড় অর্গানাইজেশানে কী হয়, তাদের মধ্যে অনেক ল্যাপটপ, ডেস্কটপ কানেক্ট থাকে এবং তারা সেগুলো চায় না যে বাইরে থেকে কোনো কিছু কোনোভাবে অ্যাক্সেস করা যাক। সেই জন্য তারা কী করে, ভিপিএন সার্ভার বানায়। ভিপিএন সার্ভারের মানেটা কি? ভিপিএনে কানেক্ট করার পর আপনি ওই প্রাইভেট নেটওয়ার্কটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, মানে আপনি ওই প্রাইভেট নেটওয়ার্কের একটা পার্ট হয়ে গেলেন। ভিপিএন কী করে, একটা টানেল বানায়, একটা সিকিউর টানেল বানায়, যার থ্রুতে ডেটাগুলো ট্রান্সফার হয়। সব ডেটা কিন্তু এনক্রিপ্টেড ডেটা। সেই জন্য ভিপিএন যখন বানাবেন, মানে ভিপিএন যখন কানেক্ট করবেন, তার মানে হচ্ছে যে আপনি আপনার আইডিটা আছে, মানে যে আইপি আছে আপনার, সেই আইপিটা আপনি মাস্ক হয়ে গেল কার সঙ্গে না, যে ভিপিএন সার্ভার আছে তার আইপির সঙ্গে মাস্ক হয়ে গেল। যদি কেউ আপনার আইপি চেক করতে যায়, তখন সে দেখবে কি, যে আপনি আপনার যে আইপি সেটা হচ্ছে সার্ভারের আইপি, সেখানে শো করবে। ধরুন আপনার আইপি ইউটিউব ব্লক করে রেখেছে, যে এই আইপি থেকে কোনো রকম কোনো রিকোয়েস্ট এলে আমরা ওনাকে কোনো রকম রেসপন্স করব না, সুতরাং আপনি ভিডিও দেখতে পাচ্ছেন না। তখন কি করলেন? তখন আপনি করলেন কি, ভিপিএন কানেক্ট করলেন। ভিপিএন কানেক্ট করা মানে কি, তখন আপনি অন্য সার্ভারে কানেক্ট করলেন। তখন ইউটিউব কিন্তু জানতে পারবে না যে এটা আপনি কানেক্ট করছেন বলে। ইউটিউব জানবে যে ওই সার্ভারের আইপি কানেক্ট করছে তাকে, এবং সে সেই সার্ভারকে রেসপন্স করবে, যার থ্রুতে আপনি ডেটাটা পাবেন। যেমন ধরুন আপনি আর আপনার বন্ধু, দুজন বন্ধু আছেন। আপনার বন্ধু কোনো একটা দপ্তরে কাজ করে, তো তার পারমিশন আছে, কিন্তু আপনার কোনো পারমিশন নেই। তো আপনি কি করলেন, আপনার বন্ধুকে বললেন যে আমার ওই কাজটা করে দিতে হবে ওই দপ্তর থেকে। তখন আপনার বন্ধু গেল, যে বলল যে আমাকে এইটা দেন, এই কাজটা করে দেন। সে গেল আপনার হয়ে, কিন্তু যে করে দিল সে জানতে পারছে না যে আপনি এই কাজটা তাকে দিয়ে করাচ্ছেন। এইটা হচ্ছে ভিপিএনের কাজ। ভিপিএন মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা একটা ভার্চুয়ালি যে প্রাইভেট নেটওয়ার্ক সেটাকে ক্রিয়েট করে। এর মধ্যে অনেক কিছু ফ্যাসিলিটিও আছে, যেমন কীরকম, আপনার যে আইপি যেটা আছে সেটা হচ্ছে হাইড হয়ে যায়, মানে সেই আইপিটাকে কেউ দেখতে পায় না। ধরুন আপনি গুগল থেকে কিছু ডাউনলোড করছেন বা অন্য কোনো বিভিন্ন সাইট ভিজিট করছেন, সেখানে কিন্তু আপনার যে অরিজিনাল ডিভাইসের যে আইপিটা সেটা কিন্তু সেখানে শো করবে না। সেখানে শুধু শো করবে যে ভিপিএন যে সার্ভারে আপনি কানেক্ট করে আছেন সেই সার্ভারের আইপিটা শো করবে। এবং এগুলো অনেক ক্ষেত্রে কী হয়, সার্ভারে ভিপিএন কানেক্ট করা মানে অনেক সময় কিছু জিও পলিটিক্সের কারণে অনেক দেশের কান্ট্রি, অনেক দেশে ব্যান থাকে। তো আপনি সেই সব দেশের ডেটাও ভিপিএন কানেক্ট করে দেখতে পাবেন। যে ভিপিএনের আইপি সেই সব দেশে অ্যালাউ করবে, সেই কান্ট্রি আপনি দেখতে পারবেন। যখন আপনার আইপি কেউ সার্চ করবে, বিভিন্ন দেশে দেখাবে, কখনো দেখাবে ভারতে আছেন, কখনো দেখাবে ইংল্যান্ডে আছেন, কখনো দেখাবে রাশিয়াতে আছেন, এরকম দেখাবে। সুতরাং ভিপিএনে কানেক্ট করার সুবিধা হচ্ছে যে আপনার যে ডেটা যে ট্রান্সফার হচ্ছে সেটা একটা থ্রু একটা টানেলের মধ্যে থেকে যাচ্ছে, এবং সেই টানেলটা হচ্ছে সিকিউর, এবং তার মধ্যে থেকে এনক্রিপ্টেড ডেটা ট্রান্সফার হচ্ছে। তবে ব্যাপারটা কি, এটা একটু স্লো প্রসেস। যখন ভিপিএনে কানেক্ট করবেন তখন ডেটা ট্রান্সফারের যে প্রসেসটা আছে এটা একটু স্লো হয়ে যায়। ভিপিএন কানেক্ট করলে কি হয়, আপনি অনেক রকম সাইট, যেগুলো আপনার হয়তো আইপি থেকে বা আপনার কান্ট্রি থেকে অ্যাক্সেস নেই, সেই সাইটগুলো আপনি অ্যাক্সেস পেতে পারেন। এটা হচ্ছে ভিপিএনের সুবিধা। থ্যাংক ইউ।